আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভাই যারা আন্দোলনে যাইতেছেন ভাই আল্লাহর রাস্তায় প্রস্তুতি নিয়ে যাই। কারণ ভাই কুমিল্লা থেকে একটা গাড়ি দেখছি, সেনাবাহিনীর গাড়ি, পুরাটাই অস্ত্র ভর্তি। কালকে কি হবে আমি জানি না ভাই। আল্লাহর দোহাই লাগে ভাই, যারা কালকে আন্দোলনে নামবেন ভাই, সবাইদেরকে বলতেছি, অনুরোধ করে বলতেছি ভাই, যার ঘর যাহা আছে ভাই তা নিয়ে নেবেন, খালি এতে নেবেন না ভাই। যদি কালকে সরকার আপনাদেরকে গুলি করে, হয়তো করলো, আপনারা পিছনের দিকে যাইেন না ভাই। যদি একটা গুলি আপনাদের দিকে ছুড়ে ভাই, ডাইরেক্ট গণভবনের দিকে ঢুকে যাবে, যা হওয়ার হবে। একবার ঢুকে যেতে শেষ। একটা ভাই, আল্লাহর রাস্তায় ভাই, যে কোনো একজন ভাই কুলজাটা বড় করি, কারণ ভাই একজন ভাই, হ্যাঁ বুকু যদি গুলিটা লই, যদি হ্যাঁ গণভবনে ঢুকতে পারে ভাই, হ্যাঁ শেষ, সরকার শেষ। আল্লাহর রাস্তায় ভাই পিছনের দিকে যাই না কেউ। আর বুবু যান, আপনার বাকির ইজ্জত শেষ, আপনার ইজ্জতও শেষ। কালকে মনে করেন না যে আপনি ছাত্রদেরকে মেরে আপনি টিকি যাবেন। যদি টিকি যান, ইহু জিন্দিগিতে আপনারা কেউ ইজ্জত দিব না। এই বাপের ইজ্জত এটা পাইবেন না। জোর করে হয়তো যেটা নিবেন, আপনার দলবদ্ধভাবে যারা আছে তারাই হয়তো দিবে, বাকি কেউ দিত না। কারণ একটা পুলিশ মারলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, একটা ছাত্রলীগ মারলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। আপনি বললে আলহামদুলিল্লাহ জায়গাতে আমি 2 রাকাত হেরাম শরীফ যা 2 রাকাত নফল নামাজ শরীফ যদি আপনি মরেন। এতগুলা ছাত্র ভাইদেরকে মারছেন, কুলজাটার মধ্যে আগুন লাগিয়ে রয়েছে। এতে দেখতেছেন ভাই গরমে ভাই, গরম বলতে বুঝেন, শুধু আগুন জ্বলতেছে, এই গরম ভাই। যে সময় ফেসবুকে ঢুকি না ভাই, প্রত্যেকটা ফসম দাঁড়াই যায় ভাই। আমি নাই ভাই, আফসোস ভাই আমার, মানে বুঝে বলতে পারবো না ভাই। সমস্যা নেই। আর কালকে যতগুলা বা আন্দোলন নামবেন, অস্ত্র ছাড়া নামবেন না, যা হবার হবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি ছাত্র ভাইদের, রাতে 3টা 28 বাজে, হ্যাঁ এখনো রাজপথে আছেন। স্যালিউট ভাই তোরা রে ভাই, অন্তর থেকে স্যালিউট ভাই। তোরা যদি কালকে যদি তোরা জিততে পারস ভাই, তোরা যদি আমার শরীরে যে যা অংশ আছে আমি কাটি দিয়ে দিব তোরা রে ভাই। ঠিক আছে ভাই, তোরা যদি কস আমার কুল জ্বালা লাগবা, আমার মাথা লাগবে, আমি নিজে তোরা গিফট করি, নিজে গলা কাটি। রাজপথ ছাড় ইচ্ছা ভাই, আল্লাহর রাস্তা ছাড় ইচ্ছা ভাই। আমি আমুলিক করি ভাই, আমি আমুলিক করি ভাই। মুহুরুফে কইতেছে আমি আমুলিক করি ভাই। আমি আমুলিকে শত্রু এখন ছাড় ইচ্ছা ভাই। আমি একটা কথা আজকে তোরা ক্লিয়ার করে দিতেছি ভাই, আমুলিকের ফলাফাইন যদি তোরার মাত্র আসে ভাই, একজন, যে কোনো একজন ভাই সাহস দেয়া, 500 ফলাফাইন সামনে আছে ভাই, পিছনের দিকে যাইছে, একজন দুধ দিয়ে যায়, একটা গলা বেড়া কুপ দে, মানে বুক বেড়ায় কুপ দে ভাই। ভাই তুই একা কুপ দিলে তোর পিছে আরো 50 জন কুপ দিন, কুল যাবার হয়ে যাইব। আমুলিকের ফলাফাইনের এত বড় কুল যায় এখন হনে তোরা লগে গিরিয়ে লাগবো। আমি ছাত্রলীগ করছি আমি জানি, আমি ছাত্রলীগ করছি আমি জানি, এত বড় কুল যে এখনো হয় নাই হেরা। হামলা কর ডাইরেক্ট, যদি ডাইরেক্ট হামলা করস ভাই, সাচ্চে ঠিকই গেছো। পিছনের দিকে যে গেবি, হেরা মনে করবো দুর্বল, তোরাই হাই মারি যাবো, ডাইরেক্ট মারি পাবো। যদি তোরা একজন তোমারস, আটকাইতে পারবো না হেরা। হেরা এত বড় কুল যে এখনো হয় না, তোরা আটকাইতে পারবো। নেতা কতক্ষণ বাজাবো? আরেকটা কথা বলে দিই ছাত্রলীগ ভাইদেরকে, যুবলীগ ভাইদেরকে, সোজা হিসাব, এখন যে ছাত্ররা আছে না ভাই, 200 টাকার চা সমুচা খাওয়ানোর লাই হেরা বই নেই ভাই, চা সিঙ্গারা খাওয়ানোর লাই বই নেই ভাই, বা 60 টাকার একটা পেপসির লেগে হেরা বসে নাই ভাই। ঠিক আছে ভাই, হেরা এখন মৃত্যুর লগে লড়াই করতেছে ভাই। হেরা এখন যদি চায় আপনাদেরকে কাইটটা পালা দিতে পারবো। হেরা মন মানসিকতা এত খারাপ হয়েছে, এই আশাটা করেন না আপনাদের মতন 200 টাকার লেগে হেরা দূর হইতে আছে। আল্লাহর রাস্তা যাইেন না, কালকে যদি কোনো ছাত্রলীগের নেতা থাকেন ভাই, মারা পড়বেন ভাই, মারা পড়বেন। আপনি নেতা কেতা সব ফালাই যাবো ভাই, আপনি কই যাবেন? আপনার লেকি এর নেতা খেতাটা বিষে দিয়ে রাখছি ভাই, আপনি তো বলে কি ঘুমু বেলা, আপনি তো নেতা হইবেন ভাই, আপনি নেতা হওয়ানের ঠেলা তো ভাই আপনি মানুষ হইতে ভুলে গেছেন ভাই। তার সমস্যা নেই, মানুষ যেন হন নাই, যদি কালকে ছাত্ররা জিততে যায় আপনাদেরকে মানুষ বানাই দিব হেরা। এই আশা কোনো সময় করেন না যে হেরা ছেড়ে দিব, প্রতিবাদ কখনো বলে না, এই আশা কোনো সময় করেন না। বাঙালি কোনো সময় হেরার উপরে যে অত্যাচার হয়েছে অত্যাচার ভুলে যায়, বাঙালি কোনো সময় নিজের উপর অত্যাচার বলে না, তুলবো এটার প্রতিশোধ। তো যারা আছেন ভাই, যা হওয়ার হোক ভাই, যা হওয়ার হোক, ছাড়েন না ভাই। কিছু কিছু মাদার চোদ মার্কা ফলাফেন আপনাদের সাথে হারিব।
হ্যাঁ একটা গুলি খেয়ে ভাগি যে গেব মনে করবেন হ্যাঁ না আইসা আপনাদের শুধু ডর লাগানোর লাগে। একটা কথা ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে আমি, কিছু কিছু বাইনচোদ মার্কা ফলাফান আপনাদের সাথে সামনে দেখা রইব, হাওয়ার মধ্যে একটা গুলি করলে হাতে দেখবেন পিছনের দিকে জায়গা বুঝে নিবেন। এটাই বুঝে নিবেন যে দালালি করতে হয়েছে, কারণ হ্যাঁ আপনাদের ভিতরে ভয় ঢুকে দিতেছে মৃত্যুর। যদি কেউ পিছনের দিকে চলে আসে মনে রাখবেন হ্যাঁ দালালি করতে হয়েছে, হ্যাঁ যুদ্ধ করতে আসেনি। কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।